আরো একবার আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে ফোঁস করে উঠলেন দর্শক বন্ধুরা আরো একজন জামাত নেতা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফোঁস করে উঠেছেন। তো আমরা এই ভিডিওতে দেখবো, ওনার ফোঁসফোঁসানিটা আমরা দেখবো। বাট আপনাদেরকে বলছি, যারা হিন্দু আছেন, যারা ইন্ডিয়ানস আছেন, এক্সাইটেড হবেন না। আমি ভিডিওটা দেখেছি, অলমোস্ট একটা ড্রামার মতোই লেগেছে, একটি যাত্রার মতো লেগেছে। তো ছাড়ুন, ফাঁকা মাঠে যা আওয়াজ দিচ্ছে দিতে দিন, ভিডিওটি দেখুন। ভারতের গুজরাট নয়, কথা বলেন, এটা কিন্তু ভারতের গুজরাট নয়, এটা কিন্তু সিকিম নয়, এটা কিন্তু কাশ্মীর নয়, এটা কিন্তু হায়দ্রাবাদ নয়, এটা 14 কোটি মুসলমানের জন্মভূমি। কিনা বলে, এখানে যদি কেউ কোনো সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরাও শাহজালালের সন্তানেরা বসে থাকবো না। একবার শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে না। এই 56,000 বর্গ মাইলে ভারতের গুজরাট নয়, কথা বলে, এটা কিন্তু ভারতের গুজরাট নয়, এটা কিন্তু সিকিম নয়, এটা কিন্তু কাশ্মীর নয়, এটা কিন্তু হায়দ্রাবাদ নয়, এটা 14 কোটি মুসলমানের জন্মভূমি। কিনা বলে, এখানে যদি কেউ কোনো সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরাও শাহজালালের সন্তানেরা বসে থাকবো না। একবার শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে না। এই 56,000 বর্গ মাইলে একটা। এই জামাত নেতা পুরো একদম রাগে কিন্তু টইটম্বুর হয়ে উঠেছে। আচ্ছা, কি বলছেন ইনি? একটা জায়গা দর্শক বন্ধুরা আমি মিস করেছি, আমি অনেকবার শুনবার চেষ্টা করেছি, সেটা আমি বুঝতে পারিনি। তো আপনারা কাইন্ডলি এই ভিডিওটি দেখার পরে একটু যদি আমাকে ওই জায়গাটা কমেন্ট করে জানান কি বলেছিল। যদি কেউ এরা কিছু করে, এদেরকে আমরা কি একটা করে দেবো, এরকম কিছু একটা বলেছিল। তো যাই হোক, এই মানুষটিকে লক্ষ্য করেই বলছি। তো আপনি কি বলছেন? 14 কোটি মুসলিমের দেশ বাংলাদেশ, আমরা তো 120 কোটি ইন্ডিয়া। বলে যাচ্ছেন মনে হয় যে আমাদের এই 120 কোটির মধ্যে সমস্ত ধর্মের মানুষ আছে শান্তিতে। অতএব 14 কোটি দিয়ে কিছু বার্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর, কাশ্মীরের কথা বলছেন, হায়দ্রাবাদের কথা বললেন, শুনলাম, বললেন আপনি, দেখলাম গুজরাটের কথা। তো কি এগুলো? কি গুজরাট, কি কাশ্মীর, কি হায়দ্রাবাদ, কি কি হয়েছে? তারপরে কি মানে ওটা কি আবল তাবল খালি উল্টো পাল্টা বগলি হয়ে গেল? কি কি হয়েছে কাশ্মীরে, আমাদের গুজরাটে কি হচ্ছে? ও বাই দ্য ওয়ে, আবার এই জামাত নেতা কি বলছেন? তিনি বলছেন শাহজাহানের কথা তুলে আনছেন। শাহজাহান, সম্রাট শাহজাহান। শাহজাহান বলতে কোন শাহজাহানের কথা বলছেন আমি জানি না। ইফ আই নট রং, আমি যদি ভুল না বলে থাকি, শাহজাহান হয়তো সেই আমাদের ইতিহাসে যেই শাহজাহানের কথা আমরা শুনেছি, সেই শাহজাহানের কথা উনি বলছেন। তো শাহজাহানের নামের মধ্যে কোথা দিয়ে আসছে? আপনি আপনার তো বিকৃত মস্তিষ্কের পরিচয় দিচ্ছেন এই ধরনের উগ্রতার কথা বলে, উগ্রবাদী কথা বলে। আমরা ইতিহাসে শাহজাহানকে পড়েছি, এরকম তো শুনিনি আমরা কখনো যে তিনি এক ধর্মের মানুষ অন্য ধর্মকে আক্রমণ করতেন, শানিত করতেন, অন্য ধর্মের মানুষকে উস্কাতেন। এই ধরনের অ্যাক্টিভিটিস তো উনি করতেন না। তো ওনাকে কেন ডেকে আনছেন? ইতিহাস ছেড়ে ওনাকে আবার কেন ডেকে আনছেন আপনার কথাবার্তাতে? আপনি কি সেই শাহজাহানের কথাই বলছেন, না এই কোন শাহজাহান? দেখুন দর্শক বন্ধুরা, এইসব লোকেদের এই ধরনের কথাবার্তা বলার জন্য সোজা কথায় কঠিন সাজা হওয়া প্রয়োজন। কারণ এরাই বর্তমানে ভারত আর বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তার যে সম্পর্কের মধ্যে অবনতি ঘটেছে, এই মানুষগুলোর জন্যই ঘটেছে। কিন্তু প্রশ্ন হলো, এনাদেরকে সাজা দেবেটাকে? মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি নিজেই তো প্রশ্রয় দিচ্ছেন এই সমস্ত জিনিসকে। না হলে এই ধরনের মানুষকে, উস্কানিমূলক মানুষকে অবশ্যই কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া প্রয়োজন। আর আবারও বলছি, এই ধরনের মানুষের জন্যই আজকে বাংলাদেশে এই যে অরাজকতা, এই যে পরিবেশ, অশান্তি, এই ধরনের মানুষের জন্যই কিন্তু হয়েছে।
খেয়ে দেয়ে কাজ নেই এই সমস্ত মানুষের। ধর্মের নামে শান্তিমূলক বার্তা না দিয়ে অশান্তিমূলক যত কথাবার্তা এনাদের কথাবার্তার মধ্যেই আপনারা শুনতে পাচ্ছেন। মানে সকাল থেকে উঠে পড়েই এই ধরনের মানুষেরা, বাংলাদেশের এই সমস্ত মানুষদের কথা বলছি, উঠে পড়েই লেগে পড়ে ভারতকে নিয়ে খুঁজখাচ আওয়াজ করতে। কাম ধান্দা বলে তো কিছু নেই মনে হয়। দেখুন, আমরা সাধারণ মানুষ, ভারত হই কি বাংলাদেশ হই, সাধারণ মানুষের কাছে না এত সময় থাকে না। সাধারণ মানুষ আমরা পেটের ক্ষুধার চাহিদায়, পেটের চাহিদায় আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো এত এইসব উস্কানিমূলক কথাবার্তা আমাদের মাথাতেই আসে না। তো দর্শক বন্ধুরা, যদি আপনাদের কিছু বলার থাকে ভিডিও নিয়ে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর একটা জায়গাকে আমি এই ভিডিওর মধ্যে ক্যাচ করতে পারিনি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কি বলতে চেয়েছেন যে এই অ্যাক্টিভিটিস, এই সমস্ত কাজকর্ম যদি করে তো আমরা তলোয়ার নিয়ে কি সামথিং কিছু বলছিলেন। যাই হোক, তার কেটে গেছে এই মানুষটির। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।